কিছু বলার না। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আমরা আওয়ামী লীগ একটি দলের ভিতরে যারা বাস করছে বা তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ। কাজে এগুলো জিনিস বুঝতে হবে। তো দেখেন, বাংলাদেশের বর্তমান সময়ে আমি অ্যাকচুয়ালি অবাকই হলাম যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি এবং তৎকালীন আওয়ামী লীগের পুষা দল বা ভারতের এজেন্ট দল যেটাকে বলা হয় যে জাতীয় পার্টি, এই দুইটা দল বা এই দুইটা দলের নেতাকর্মীদের দুইটা আলাদা আলাদা বক্তব্য আজকে আমি শুনে আসলে কিন্তু অবাক হলাম। যে আওয়ামী লীগ বিএনপিকে আপনার একটা সময় জামাত বিএনপিকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল, তারাই কিনা এখন আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। এটা অ্যাকচুয়ালি হাস্যকর বললে ভুল হবে, টু বি ভেরি অনেস্ট। সেটা হচ্ছে আপনার দেশবিরোধী যে অপশক্তি, এই অপশক্তি আমরা জানি কে বা কারা অপশক্তি। অ্যাকচুয়ালি বাংলাদেশের ভিতরে এই যে শান্তি শৃঙ্খলা বা সম্প্রীতি সৌহার্দ্য একমাত্র আপনার নষ্ট করতে চায় হচ্ছে ভারত। কারণ এখানে ভারতের বৃহত্তর স্বার্থ হচ্ছে আপনার আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করে ক্ষমতায় ফিরিয়ে আনা। তো ক্ষমতায় ফিরে আনতে হলে হয়তো এভাবেই চুক্তি হয়েছে, একটা রিসার্চ হাইপোথিসিস। এটা যদিও রিসার্চ হাইপোথিসিস আমার প্রেক্ষাপটে, বাট এটা হয়তো ওপেন সিক্রেট বা সবাই জানে যে বর্তমানে ভারত বা বিভিন্ন কলকাঠি নাড়ছে যে শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য। এবং সেই ক্ষেত্রে হয়তো ওদের ভিতরে একটা চুক্তি হয়ে গেছে যে এটা হয়তো হতে পারে যে বিএনপির মাধ্যমে হয়তো ভারত চাইছে যে খুব সম্ভবত নির্বাচনটা খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য, এবং নির্বাচন দেওয়ার পরে হয়তো দেশের মধ্যে এমন কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং এই বিশৃঙ্খলা মাধ্যমে হয়তো বা এর পরবর্তীতে হয়তো আওয়ামী লীগ যাতে অটোমেটিকলি পুনর্বাসিত হয়ে যাতে ক্ষমতা আসতে পারে, এই চক্রান্ত কিন্তু বা এই যে একটা চক্রান্ত বা নীল নকশা, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। যার কারণে আপনি আজকে দেখবেন আমাদের রিজভী সাহেবের মুখের ভাষা বা জিএম কাদের সাহেবের যে ভাষা, ওরা আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না বিপক্ষে। এখন কথা হচ্ছে যে এই যে আওয়ামী লীগ যে এত বড় একটা ম্যাসাকার করলো, গণহত্যা করলো, এটার কি বিচার হবে না? বা এই জুলাই আগস্ট, আমি 15 বছরের ইতিহাস যদি আমি নাই জানি, এই 15 বছরের ইতিহাসের মধ্যে বিটিআর গণহত্যা, শাপলা চত্বর থেকে শুরু করে অনেক কিছু আছে, এগুলো আমি একটা সাইডে রাখলাম। শুধুমাত্র গত 24 সালের জুলাই আগস্ট মাসে যে পরিমাণ ক্ষয়ক্ষতি বা যে পরিমাণ প্রাণহানি হয়েছে, এর দায়ভারটা কে নিবে? এর দায়ভার কি আওয়ামী লীগকে পুনর্বাসন করে কি এই দায়ভারটা কি বিএনপি নিবে? আর জাতীয় পার্টির কথা আমি বাদই দিলাম, কারণ জাতীয় পার্টি চান নাই কোনো গতি, তার নাম জাতীয় পার্টি।